আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। 15ই মে 2026 খ্রিস্টাব্দের সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি প্রকাশিত হয়েছে। এই পত্রিকায় প্রকাশিত সকল জনপ্রিয় সরকারি চাকরির নোটিশগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো এখানে রয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। এখানে মোট 130 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপরে রয়েছে বন অধিদপ্তরের চাকরি। এখানে মোট 382 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সবগুলো উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি একটু পরে আপনাদেরকে দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় যে নোটিশগুলোর বিস্তারিত রয়েছে সেগুলো দেখিয়ে দেবো। এমনকি চতুর্থ পৃষ্ঠায় কিছু গুরুত্বপূর্ণ নোটিশও রয়েছে, সেগুলো দেখিয়ে দেবো। এরপরে রয়েছে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড। এখানে 126 জন নিয়োগ দেওয়া হবে। নোটিশটি 22/4/2026 প্রকাশিত একটি নোটিশ। পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপরে রয়েছে সিভিল সার্জনের কার্যালয় বগুড়াতে 155 জন নিয়োগ দেওয়া হবে। ইসলামিক ফাউন্ডেশন, এখানে 65 জন নিয়োগ দেওয়া হবে। মন্ত্রী পরিষদ বিভাগে 75 জন নিয়োগ দেওয়া হবে। খুলনা বিশ্ববিদ্যালয় 31 জন নিয়োগ দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয়, এখানে 31 জন নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই, এখানে 4000 জন নিয়োগ দেওয়া হবে। কর কমিশনার কার্যালয়, কর অঞ্চল কুষ্টিয়া, এখানে 122 জন। বাংলাদেশ নৌবাহিনীতে 25 জন। জনপ্রশাসন মন্ত্রণালয়, এখানে 20 জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 26 জন নিয়োগ দেওয়া হবে। তো এখন আমি দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাচ্ছি। এখানে কিছু গুরুত্বপূর্ণ নোটিশের বিস্তারিত রয়েছে, যেমন মন্ত্রী পরিষদ বিভাগের চাকরি, এইটার বিস্তারিত রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এইটার বিস্তারিত রয়েছে। বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি, কর কমিশনার কার্যালয় নরসিংদী, মংলা বন্দর কর্তৃপক্ষ, সিভিল সার্জনের কার্যালয় বগুড়া, কর কমিশনার কার্যালয়, এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। তো এখন চলে যাচ্ছে তৃতীয় পৃষ্ঠায়। এখানেও কিছু নোটিশের বিস্তারিত রয়েছে, যেমন বন অধিদপ্তরের চাকরি, 100 টাকার 123তম প্রাইজ বন্ডের ফলাফল। ইসলামিক ফাউন্ডেশন চাকরি, বাংলাদেশ পুলিশের ক্যাডেট এসআই নিরস্ত্র, দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড, জনপ্রশাসন মন্ত্রণালয় চাকরি, এইগুলোর বিস্তারিত রয়েছে। এছাড়া রয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, খুলনা বিশ্ববিদ্যালয়, অর্থ মন্ত্রণালয়। তো এখন চলে যাচ্ছি লাস্টের পেজ। এখানেও কিছু গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে, যেমন এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, এখানে 18 জন নিয়োগ দেওয়া হবে। কর কমিশনার কার্যালয়, এখানে 122 জন। মংলা বন্দর কর্তৃপক্ষ, এখানে 139 জন। বাংলাদেশ নৌবাহিনী ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, এখানে 14 জন। বাংলাদেশ সেনাবাহিনী গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, এখানে 71 জন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, এখানে 16 জন। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট গাজীপুর, এখানে 31 জন নিয়োগ দেওয়া হবে। তো এটাই গুরুত্বপূর্ণ যে নোটিশগুলো ছিল সেগুলো আলোচনা করলাম। এটার কোনোটার নোটিশ নিয়ে যদি বিস্তারিত আপনারা জানতে চান তাহলে চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। আর এমন কোনো নোটিশ যদি এখানে থেকে থাকে যেটা সম্পর্কে বিস্তারিত ভিডিও নেই, তাহলে সেটা কমেন্ট করে জানাবেন। সেটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও কিভাবে আবেদন করবেন, কিভাবে কি করবেন, কিভাবে আপনারা কতজন আবেদন করতে পারবেন সে ভিডিওতে সবগুলো জানতে পারবেন। তো অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।